সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বেলা প্রায় 12টা বাজে, এখনও বাজেনি। তো সকাল থেকে সময়ের সঙ্গে দৌড়ে পারছি। তো একটু তাড়াহুড়োতেই আছি, কারণ ছেলেকে আনতে যেতে হবে। ওর বাবা নাইট ডিউটি করে এসছে, আবার দিনে ডেকেছে, তো আবারও চলে গেছে ডিউটিতে। তো এই হলো সকাল থেকে এই পর্যন্ত খবর। সকালবেলা ব্রেকফাস্টে আজকে ছিল সুজি আর পুরি, ছেলেকে যেটা দিয়েছি আমরাও সেটা খেয়ে নিয়েছি। আর এখন রান্নাবান্না করবো, স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, চাকুটা নিয়ে এখানে দাঁড়িয়েছে জানলার কাছে। এটা কি ধরতে হয়? তাহলে কেন ধরেছো? রেখে দাও, চাকুটা রেখে দাও। গুড গার্ল। তারপর তো একটু একটু খিদে লেগেই যায়, তো ওই জন্য দুধটা গরম বসাচ্ছি। তো এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। খিদেটা একটু ঠান্ডা করি, তারপর রান্না বান্না করবো, না হলে শরীর চলবে না। আর আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, যেমন ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছি। কালকে আবার বাড়িতে যাব, আমাদের বাড়িতে পুজো আছে দুদিন পরে। তো কালকে যাব আমরা বাড়িতে সকলে। তো ওই জন্য তাড়াহুড়ো করে সব জামা কাপড়গুলো যেগুলো নতুন বানিয়েছিলাম সেইগুলো ইস্ত্রি করলাম। আর একে আমাকে কথা বলতে দেবে? ওই দেখো, এটা কি মা? এটা মোবাইল? হ্যাঁ। এটা কার মোবাইল? এটা আমার মোবাইল। তোমার? এটা দিয়ে কি করো তুমি? খেলো? মোবাইল কি খেলার জিনিস? হ্যাঁ করছিস তুই, আমার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, তোমাকে দেবো? এই তো দিলাম। কি বলবো বন্ধুরা, আমার ঘরে একটা বয়ামও নেই মুড়ি রাখার। ঠোঙা থেকে বের করছি এখন। কি পুড়ে যাবি? ঘরে গুড়টা বেশি হয়ে গেছে, ওই জন্য মেয়েকে দেবো সামান্য মধু। অনেক গরম পড়েছে, তবুও মধু দিলাম, কারণ মিষ্টি ছাড়া তো খাবে না। আর চিনি আমি দিতে চাই না ওকে। যতটা পারি ততটা না দেওয়ার চেষ্টাই করি চিনিটা। আমি নেব অল্প চিনি। খাও, প্রসাদটা খেয়ে থালা বাসন গুছিয়ে রাখো, তারপর মুড়ি খাবে, ঠিক আছে? এই ঠাকুর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে, ঠাকুর তো প্রসাদ খেতে পারে না, সব প্রসাদ ওই খায়। ঠাকুরকে সময় দেয় না খাওয়ার জন্য, কি করে খাবে? আস্তে আস্তে দেখো, ধূপকাঠি আছে দেখো। হ্যাঁ, আস্তে করে থালা বাসন নামিয়ে রাখবে। হ্যাঁ, নামাও, থালাটা নামাও। হ্যাঁ, গ্লাসটা নামাও। আহা হা, লাগলো নাকি? কোথায় লাগলো? ওহো, কোথায় লেগেছে? কোথায়, কোন জায়গায় লাগছে বাবা? ওহো, থাক, কিছু হবে না, থাক। আমি নামাই থালাটা, আমি নামাই। একদম তাড়াতাড়ি খাও, আমাকে রান্না করতে যেতে হবে, তাড়াতাড়ি করো, 12টা বেজে গেছে। আমি মুড়ি খেয়ে এদিকে সবজি নিয়ে এসে গেছি কাটবো বলে। এদিকে আমার ছোট্ট পাখিটা এখনও মুড়ি খাওয়া শুরুই করেনি, শেষ কুই করে হবে। ওকে যতবার বলছি একটু তাড়াতাড়ি কর, ততই যেন আরও দেরি করছে। এদিকে তোমাদেরকেও মুড়ি দেখাচ্ছে, একবার লায়ের বাকলা ধরে টানাটানি করছে। মানে এই দুষ্টামির অনবরত চলতেই থাকে। এই যে আমার সবজি কাটা ধোয়া কমপ্লিট। এই যে কচুর তরকারি রান্না করব। আর এইখানে আছে লায়ের চোকলা, আলু আর একটা গাজর ছিল, সেইটাকে একটু গাজর ছিল ওই জন্য কেটে দিয়ে দিয়েছি, থেকে গেলে পচে যাবে, তার থেকে খেয়ে ফেলি। আর দেখতে কত ভালো লাগছে না, কত কালারফুল হয়েছে। তো চলো ঝটপট রান্না করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আগে কচুটা সিদ্ধ করব, কারণ হাত চুলকাচ্ছে কচুটা কাটার পরে। আর সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তত সময় 3বার রান্না করে ফেলবো ভাত। ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই যে পড়ে গেল, প্রেশার কুকারে দিয়ে একটা শুধু সিটি মারবো, বাস, তাহলেই হয়ে যাবে। বেশি মারলে তারপরে একদম এটা গলে মোম হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। যখনই ভাবি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব, সব কাজ ঝটপট করে শেষ করব, তখনই জানি না কেন আমার সঙ্গে এরকম হয়। ওইদিকে ওর বাবা যাওয়ার সময় বলে গেছে যদি সময় পাই তাহলে ভাত খেতে আসবো, আর সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম, সঙ্গে ছেলেকেও আনতে যেতে হবে। তো সবটা মিলেমিশে হুটোপাটিই করছিলাম। আর এদিকে দেখি আমার নিচের ছোট যে বানাটা, মানে যেটায় ভাজি বসিয়েছি, সেটা টিপ টিপ করছে। মানে গ্যাস তো শেষ হওয়ার কথাই নয়, এটা নতুন লাগিয়েছি। তো কি করে টিপ টিপ করছে সেটাই আমি বুঝতে পারছি না, যে হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার গ্যাসের আগুনটা দেখো কেমন টিপ টিপ করছে। ওমা, এটা তো বন্ধ হয়ে যাচ্ছে, সিলিন্ডার তো শেষ হওয়ার কথা নয়। অনেক কষ্ট করে ভাজি আর তরকারি নামালাম, কারণ একটা বার্নারই জ্বলছে। তো এখন বসিয়েছি ভাত, হাঁড়িতে ভাত হচ্ছে। এই হচ্ছে আমার কচুর তরকারি, আর এই হচ্ছে লায়ের চোকলা দিয়ে আলু গাজরের ভাত। এখন হেঁটে হেঁটে যাচ্ছে ছেলেকে আনতে।
তো রেলগেটের কাছাকাছি প্রায় চলে এসেছি। আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, কিন্তু একে কোলে নিয়ে যেতে আর আসতে আমার 12টা বেজে যাচ্ছে। অনেক কষ্ট করে পেলাম একটা অটোরিকশাতে উঠে বসে পড়েছি আর দোকানে ঢুকেছিলাম। দেখো দুই ভাই বোনে দুটো জুস নিয়েছে আর খেয়ে দেখো জামাটা কি করেছে। এদের দুজনকে একলা করে কোথাও নিয়ে যাওয়া কিন্তু চারটেখানি কথা নয়, সত্যি কথা আমার মাথা একদম খারাপ করে দেয়। একটা এইদিকে দৌড় দেয় আর একটা ওইদিকে দৌড় দেয়। একটু দোকানে ঢুকেছিলাম, সেখানে যেও পাগল করে দিচ্ছে আমাকে, দোকানে ফ্রিজ খুলছে। মানে কি বলবো, আমি কোন ভাষায় যে বোঝাবো, একমাত্র যাদের ঘরে এরকম ছোটো বাচ্চা আছে তারাই বুঝতে পারবে। সত্যি একদম মাথা থাকে না, কি যে হয়ে যায়। তো এই হলো পরিস্থিতি, আর এই এসে পৌঁছালাম মাত্র। তো গাড়িতেই এসেছি, অর্ধেক রাস্তা আবার হেঁটেও এসেছি। মানে কি বলবো, এখানকে একটুখানি জায়গা না গাড়িতে যাওয়া যায় না হেঁটে যাওয়া যায়, মানে এই বিভৎস পরিস্থিতির মধ্যে আছি আর কি। হচ্ছে দোকানের বাজার, একটা এভরিডে, একটা বেবি পাউডার, একটা ছাতু আর ল্যাকমের একটা সানস্ক্রিন। দেখো কি করে। আর দুই ভাই বোনের দুটো জুস খেয়েছিল। তো এই 4-5টা জিনিস নিয়ে 625 টাকা হয়ে গেছে, মানে 665 হয়েছিল, তো ডিসকাউন্ট করে ওই 625 দিয়েছে। তো দুপুর পেরিয়ে রাত হয়ে গেল আর এখন বাজে রাত্রির 10টা। তো এখন আমার মেয়ের ইচ্ছে হয়েছে ওই সায়া ব্লাউজ তারপরে শাড়ি পরবে। তো বাবা ফোন করেছিল, বাবাকে একটু পরিয়ে দেখালো। তো এখনও খুলতেই চাইছে না, যতবার করে বলছি বাবা এটা খুলে ফেলো, এটা পুজোর দিন পরবে, কিন্তু আমার কথা শুনছেই না। ওদিকে ঘুমটা দিয়ে বসে যে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে। আমার মেয়েকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আর নিজেদের ছোটোবেলায় ফিরে যাচ্ছি। কারণ ছোটোবেলায় নাকি আমরাও এরকম করতাম, শাড়ি পরে বউ সাজতাম, তো শাড়ি পরে ঘোরাঘুরি করতাম। তো আমার মেয়েও সেম তাই করছে। তো এই বাচ্চাদের দেখে নিজেদের ছোটোবেলা মনে পড়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর এদিকে ওর পাপাও চলে এসছে, আমরা ভাত খেয়ে এখন ঘুমোবো। তো আজকের দিনের গল্পটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।